নমস্কার বন্ধুরা, আপনাকে স্বাগত এম বুল নাকি বিআর চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ নাকি স্মল ক্যাপ কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, আপনি যদি এটা ভাবেন, কখনো না কখনো আপনার মনে এই প্রশ্নটা এসছে যে আমি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে চাই, কিন্তু কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব আমি, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে নাকি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে নাকি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে। তো বন্ধুরা, এইটাতে আপনার ডিসিশান নেওয়ার আগে আপনাকে যে জিনিসটা জানতে হবে প্রথমে, যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কী হয়, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কী হয় এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী হয়। তো আশা করি বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পর আপনি বুঝে যাবেন যে কোন মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্ট করা উচিত। তো সময় না নষ্ট করে বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনার কথা বলবো সেটা হচ্ছে লার্জ ক্যাপ নিয়ে। তো বন্ধুরা, আপনারা লার্জ ক্যাপ একটু, তো বন্ধুরা, এই যে লার্জ ক্যাপ, তো লার্জ ক্যাপ কোম্পানি বেসিক্যালি হয় কি, তো মেনলি কিছু কোম্পানি আছে যেগুলোকে আমরা লার্জ ক্যাপ বলি। যেমন, তো একটা গাইডলাইন রয়েছে, যেমন আপনি এটা মেনে চলুন যে 20,000 কোটি টাকার উপরে যাদের মার্কেট ক্যাপ হয়, তো সেই কোম্পানিগুলোকে আমরা লার্জ ক্যাপ বলে থাকি। আর মিড ক্যাপ কাদেরকে বলি, যেই সব কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটাল আপনার 5,000 কোটি থেকে 20,000 কোটি টাকা অবধি, তাদেরকে আমরা মিড ক্যাপ বলি। আর স্মল ক্যাপ কোম্পানি কোনগুলো, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটি টাকার কম হয়, তাদেরকে আমরা স্মল ক্যাপ কোম্পানি বলে থাকি। তো বন্ধুরা, মার্কেট ক্যাপিটালাইজেশন এই যে জিনিসটা, আপনি যদি নতুন হন তো আপনি হয়তো জানেন না, তো আমি একটু ব্রিফ করে দিচ্ছি এটার ব্যাপারে যে জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি। তো মার্কেট ক্যাপ যদি আপনি বলেন, তো মার্কেট ক্যাপ এরকমভাবে বার করতে হয় যে ধরুন আপনি এবিসি কোনো একটা কোম্পানি নিচ্ছেন, আমি এক্সাম্পল দিচ্ছি রিলায়েন্স, এক্সাম্পলের জন্য। তো রিলায়েন্সের একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয় এবং তার রিলায়েন্সের যদি মার্কেটে 100খানা শেয়ার থেকে থাকে, তো ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। তো মার্কেট ক্যাপ হলো রিলায়েন্সের 10,000, মানে 10,000 টাকা। তো 100 টাকা রিলায়েন্সের একটা শেয়ারের দাম, শেয়ার ভ্যালু, আর মার্কেটে রয়েছে টোটাল 100টা শেয়ার রিলায়েন্সের। তো 100 ইন্টু 100 ইকুয়ালস টু 10,000। তো রিলায়েন্সের মার্কেট ক্যাপ হবে 10,000। তো এরকম করে মার্কেট ক্যাপ হয়। তো বন্ধুরা, এবার যদি কোনো একটা কোম্পানির, ধরুন আর একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস হচ্ছে 20 টাকা, একটা শেয়ারের দাম হচ্ছে 20 টাকা, এবং তার মার্কেটে, এটা শেয়ার প্রাইস, আর মার্কেটে তার শেয়ার রয়েছে হচ্ছে 100খানা। তো কোম্পানিটার মার্কেট ক্যাপ তখন কত হবে? তখন হবে কোম্পানিটার মার্কেট ক্যাপ 2,000 টাকা। তো একটা শেয়ারের দাম হচ্ছে কোম্পানিটার 20 টাকা, এবং তার মার্কেটে শেয়ার যতগুলো রয়েছে সেটা হচ্ছে 100খানা শেয়ার। তো 100 ইন্টু 20 মার্কেট ক্যাপ হচ্ছে 2,000, মানে 2,000 টাকা। তো এরকম করে মার্কেট ক্যাপ নির্ধারিত হয়। তো বন্ধুরা, আমরা পুরোনো পেজে চলে আসি। তো তো এইটা হলো বেসিক্যালি ক্যাটাগরি, এইভাবে ডিভাইড হয়, যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। তো এইবার প্রশ্ন হলো আপনার, যে আপনার কোন ফান্ডে ইনভেস্ট করা উচিত। মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডও আছে, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডও আছে, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডও আছে। তো এবার আপনাকে এটা জানতে হবে যে আপনার টেম্পারমেন্ট কী, বা আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি কতটা, বা আপনার টাইম ডিউরেশন কতটা, বা আপনার রিটার্ন যে এক্সপেকটেশন রয়েছে সেটা কতটা। তো বেসিক্যালি বন্ধুরা কী হয়, তো আমি যদি এবার এই তিনটেকে আলাদা আলাদাভাবে দেখি, রিটার্ন এবং রিস্কের দিক থেকে, তো আপনি প্রথমে রিটার্ন এবং রিস্কের ব্যাপারটা দেখে নিন, তাহলে আপনার সুবিধা হবে যে আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। তো প্রথমে লার্জ ক্যাপে যদি আসি, তো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যখন মার্কেট বাড়ে বা কমে, তো কীরকম কী রিটার্ন এবং রিস্ক তারা দেয় বেসিক্যালি। তো তারা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি আপনি দেখেন, তাহলে তারা যেটা দেয় সেটা হচ্ছে, আপনি ধরে রাখতে পারেন 15 to 18% CAGR,
15 to 18% CAGR। এবার আমরা মিড ক্যাপে আসি। মিড ক্যাপে কীরকম রিটার্ন দেয়? মিড ক্যাপে দেয় হচ্ছে 18, আমি ডিটেলসে পরে বলছি যে কাদের জন্য কোনটা, আমি জাস্ট প্রথমে লিখে নিচ্ছি। তো এইটা হচ্ছে 18 থেকে 24%। আর স্মল ক্যাপ যদি আপনি বলেন, তো স্মল ক্যাপ আপনি দেখবেন 24 থেকে 30%। তো এইটা হচ্ছে রিটার্নের এক্সপেকটেশান আপনি রাখতে পারেন। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কত দেয়? 15 থেকে 18%, মিড ক্যাপ দেয় 18 থেকে 24% এবং স্মল ক্যাপ দেয় 24 থেকে 30%। তো এবার আপনি কোনটাতে ইনভেস্ট করবেন? তো সবার প্রথমে আপনাকে এটা দেখতে হবে যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা কত দিনের জন্য করছেন। যদি আপনার লং ডিউরেশন ভিউ থেকে থাকে যে আমি 10 বছরের আগে তো টাকাটাকে আমি হাতই দেবো না, বা টাকাটা আমার দরকার নেই, আমি 10 বছর পর্যন্ত কন্টিনিউ ইনভেস্ট করব এবং 10 বছর পরে আমার কোনো একটা গোল রয়েছে, যে গোলটা আমি এই মিউচুয়াল ফান্ডটাকে ওই টাইমে আমি ক্লোজ করে টাকাটা বার করে নিয়ে আমি সেই গোলটা আমি অ্যাচিভ করতে চাই। তো 10 বছরের আগে যদি আপনি হাত না দিতে চান এবং আপনার 10 বছরের মধ্যে দেখা গেলো মার্কেট অনেকবার নিচে এলো, অনেকবার উপরে গেল, উপরে তো আলটিমেট যাবেই, তো নিচে দেখা গেলো অনেকবার এলো, বাট ওই টাইমে আপনি ভয় না পেয়ে যদি আপনি ফান্ডটাকে হোল্ড করতে পারেন, তাহলে আমি বলবো যে স্মল ক্যাপ আপনার জন্য বেস্ট। এবার আপনার যদি মনে হয় যে না আমার রিটার্নটা তো খুব ভালো লাগছে যখন মার্কেটটা বাড়ছে, কিন্তু মার্কেটটা যখন পড়ছে তো আমার অ্যামাউন্টটা এতটা কমছে যে আমি সেটা দেখতে পারছি না, বা আমার খুবই ভয় লাগছে, বা আমি এতটা ভলিটাইল নিতে পারবো না, তো আমি তখন বলবো সেই জায়গাটা যদি আপনার রিস্ক এক্সপেকটেশনটা রিটার্নের তুলনায় একটু মডারেট হয়ে থাকে, তাহলে আপনি সেই জায়গাটাতে মিড ক্যাপে আসতে পারেন। মিড ক্যাপে আপনার রিটার্নটা একটু কমে যাবে। আর তারপর যদি আপনার মনে হয় যে না আমি অতটাও আমার দরকার নেই, রিটার্নটা একটু কম হোক, কিন্তু মার্কেট যখন পড়বে তখন যেন আমার অ্যামাউন্টটা খুব বেশি না পড়ে, বা আমার খুব বেশি রিটার্ন দরকার নেই, আমার অল্প রিটার্নে আমি খুশি, 15 থেকে 18% যেটা লার্জ ক্যাপ দিচ্ছে, তো আমি একটুখানি লো রিটার্ন এবং লো রিস্ক, যে লো রিটার্ন বলছি বন্ধুরা, 15 থেকে 18% লো রিটার্ন হয় না। আপনি যদি এফডি করেন তাহলে আপনি 6%ই পাবেন এক বছরে, তো সেখানে 15 থেকে 18% মানে অনেকটাই বেশি। আর এটা যদি আপনি কম্পাউন্ডেড করতে থাকেন মানে পার ইয়ার হিসাবে এবং লং টার্মে যদি হোল্ড করেন, তো এই যে কম্পাউন্ডিংটা হবে সেটা এফডির দিয়ে অনেক বেটার। তো তো আপনার যদি রিস্ক টেকিং ক্যাপাসিটিটা একটু কম থাকে, যে আমি কম্পারেটিভলি একটু কম রিটার্নে আমি খুশি, তো আপনি তখন লার্জ ক্যাপ দেখতে পারেন। তো ব্যাপারটা হলো এইবার যে আপনাকে বুঝতে হবে যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আপনার পার্সেন্টেজ এতটা ভ্যারি কেন করে। তো বন্ধুরা বেসিক্যালি আপনার লার্জ ক্যাপ কোম্পানি যেগুলো রয়েছে, এইটা আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, যেটা আমি এখন বলছি, যে লার্জ ক্যাপ কোম্পানি কীরকমভাবে পারফর্ম করে যখন মার্কেট বাড়ে বা কমে, এবং মিড ক্যাপ কীরকমভাবে করে এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো কীরকমভাবে করে। তো বন্ধুরা ধরুন নিফটি যদি 10% বাড়ে, তখন দেখা যাবে লার্জ ক্যাপ কোম্পানিগুলো 10% বা তার একটু বেশি, 12%, 13% করে বাড়লো। আবার যখন নিফটি যখন পড়বে তখন সেই অনুপাতেই লার্জ ক্যাপ কোম্পানিগুলো কিন্তু পড়বে। আর মিড ক্যাপ যদি আপনি তখন বলেন, মিড ক্যাপ যদি নিফটি মানে 10% বেড়ে থাকে, তাহলে মিড ক্যাপ আপনি দেখবেন তখন 14%, 15% বেড়েছে নিফটির তুলনায়। আবার যখন নিফটি পড়বে তখন মিড ক্যাপও পার্সেন্টেজ ওয়াইজে বেশি করে পড়বে নিফটির তুলনায়। আর স্মল ক্যাপ হলো তার দিয়েও বেশি। যদি আপনার নিফটি 10% বেড়ে থাকে, তো স্মল ক্যাপ আপনি দেখবেন 18% বেড়ে গেছে। কোনো স্মল ক্যাপে আপনি দেখবেন ডবল হয়ে গেছে, মানে 10% নিফটি বেড়ে থাকলে 20% এই আপনার স্মল ক্যাপ বেড়ে গেছে, স্মল ক্যাপ কোম্পানিগুলো। তো আবার যখন পড়বে তখন স্মল ক্যাপ পড়বেও ততটা পার্সেন্টেজ ওয়াইজে বেশি কম্পারেটিভলি। তো বেসিক্যালি এইটাই যে আপনার লার্জ ক্যাপ নিফটির তুলনায় বেস আমাদের যে ইন্ডেক্স, সেটা যখন বাড়ে তখন লার্জ ক্যাপ কম্পারেটিভলি সমানই বাড়ে, একটু হয়তো বেশি বাড়ে, এবং যখন পড়ে তখন একটু হয়তো বেশি পড়ে। আবার মিড ক্যাপ কোম্পানি যখন মার্কেট আমাদের বাড়ে তখন তার তুলনায় একটু বেশি বাড়ে, এবং যখন পড়ে মানে লার্জ ক্যাপের তুলনায় একটু বেশি কিন্তু পড়েও। আবার স্মল ক্যাপ হচ্ছে তার দিয়েও বেশি বাড়ে বা তার দিয়েও বেশি কমে। তো আপনাকে এইটা দেখতে হবে যে আমার টাইম ডিউরেশন কতটা। আপনি যদি নিজের টাইম ডিউরেশন এবং নিজের যে গোলটা রয়েছে, মানে আপনি ইনভেস্ট করছেন, ডেফিনেটলি আপনার কোনো গোল রয়েছে যে আমার এতদিন পরে এই টাকাটা দরকার রয়েছে, তো আমি টাকাটা ব্যাংকে ফেলে না রেখে বা এফডি না করে, সেখানে রিটার্ন তো একদমই নেগলিজিবল, তো আমি টাকাটা
মিউচুয়াল ফান্ডে দিই এবং মিউচুয়াল ফান্ডে আমার রিটার্নটা এই কত বছরে একটুখানি ভালো হবে এবং টাকাটা আমার বাড়বে। তো তখন আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার টাইম ডিউরেশন অনুযায়ী বা আপনার রিটার্ন এক্সপেকটেশান কতটা। আমি আপনাকে আজকে লার্জ ক্যাপ বলে দিতে পারি যে আপনি লার্জ ক্যাপ নিয়ে নিন, কিন্তু হতে পারে যে আপনার ডিউরেশনটা অনেকটা লং এবং মার্কেট আপনি 2-3 বার যদি মাঝখানে পড়েও তো আপনার তাতে কোনো এফেক্ট হবে না, কেননা আপনার ডিউরেশনটা লং। তো লং টার্মে যদি আপনি দেখেন তখন দেখা গেলো স্মল ক্যাপ ভালো পারফর্ম করে দিয়ে গেল। আমি লার্জ ক্যাপে আপনাকে যে রিটার্নটা বলবো তার দিয়ে দেখা গেলো ওই টাইম ডিউরেশনের মধ্যে স্মল ক্যাপ আপনাকে রিটার্ন অনেক বেশি দিতে পারতো। আবার আমি যদি আপনাকে স্মল ক্যাপ মানে সাজেস্ট করি যে আপনি স্মল ক্যাপ নিয়ে নিন, দেখা গেল আপনার টাইম ডিউরেশনটা একদম কম বা আপনার রিস্ক টেকিং অ্যাবিলিটি যেটা রয়েছে সেটা অনেক কম। আমি আপনাকে তো বললাম বেশি রিটার্ন পাওয়ার জন্য, তুলনামূলক রিটার্নের সঙ্গে সঙ্গে তো রিস্কটাও রয়েছে। তো আপনি দেখা গেল আপনি কম রিটার্নে খুশি বা আপনার রিস্কটাও আপনি কমেতে খুশি আপনি, তো আমি স্মল ক্যাপ আপনাকে সাজেস্ট করলে আলটিমেট আপনার কোনো লাভ হবে না। তো আপনাকে সেক্ষেত্রে আপনার নিজের জন্য লার্জ ক্যাপটা চুজ করতে হবে। তো আমি কোনো ফান্ড এখানে আপনাকে রেকমেন্ড করছি না যে আপনি লার্জ ক্যাপ নিন, মানে মিড ক্যাপ নিন বা স্মল ক্যাপ নিন। আমি আপনাকে বেসিক জিনিসটা বুঝিয়ে দিলাম যে কোন ফান্ড কীভাবে পারফর্ম করে যখন মার্কেট বাড়ে বা যখন মার্কেট পড়ে। তো আপনাকে এবার নিজের টাইম ডিউরেশন অনুযায়ী, নিজের ক্যাপাসিটি অনুযায়ী, নিজের রিস্ক টলারেন্স এই ব্যাপারগুলো দেখার পর বা রিটার্ন এক্সপেকটেশন এই ব্যাপারগুলো দেখার পর আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ফান্ডে ইউজ করবেন। তো বেসিক্যালি লার্জ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডের উপর আমি ডিটেলসে পরে ভিডিও নিয়ে আসবো, যে কিছু ফান্ড আমি সাজেস্ট করব যে কোন ফান্ডটা আপনাদের কার জন্য ভালো হতে পারে বা কোন ফান্ডটা আপনি দেখতে পারেন, ভেবে দেখতে পারেন, বা ফান্ডের ভিতরে ডিটেলস যে কত রিটার্ন দিয়েছে ফান্ড ম্যানেজার বা AUM কত। তো AUM নিয়ে আমি পুরোনো ভিডিওতে বলেছি, আপনি ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন যে AUM কাকে বলে কোনো মিউচুয়াল ফান্ডে। তো বেসিক্যালি বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ফান্ড যে আপনাদের ইনভেস্ট করাটা উচিত এবং কোন ফান্ডটা কাদের জন্য বেস্ট হবে। তো বন্ধুরা, এগিয়ে চলুন, ইনভেস্ট করুন এবং ভিডিও আমি পরে আরও ডিটেলসে নিয়ে আসবো প্রতিটা জিনিসের উপরে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।